মুনি এবং সঙ্গীয় ব্রহ্মচারী এতক্ষণ বনের গাছ কাটিয়ে আশ্রম কুঠিরের সম্মুখ ভাগটা পরিষ্কার করিতেছিলেন। শরীর রূপ দুর্বল বলিয়া শ্রী শ্রী বাবা মুনি মাঝে মাঝে কোঠার ছাড়িয়া হাঁপাইতেছিলেন। হরিবাবু তাড়াতাড়ি আসিয়া শ্রী শ্রী বাবা মুনির হাত হইতে কোঠার ছেড়াইয়া লইলেন এবং অভিমান বিসর্জন দিয়া নিজেই গাছ কাটিতে লাগিলেন। দেখা দেখি গ্রামে আরো কয়েকটি লোক জগৎ খাদলে লাগিয়া গেলেন। ত্রিবিধ গুরু তৎপরে শ্রী শ্রী বাবা মুনি তিন শ্রেণীর গুরুর কথা বলিতে লাগিলেন। এক শ্রেণীর গুরু আছেন, তারা নিজেরা নিজেদিগকে ব্রহ্ম বলে কখনো উপলব্ধি করেননি, কিন্তু অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত শিষ্যদের কাছে বারংবার শুধু এই কথাই বলে বেড়ান যে গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, গুরু স্বয়ং ব্রহ্ম ইত্যাদি। এবং এইভাবে চাল করার বরস্কতা বানিয়ে দিন তারা অধম গুরু। আর এক শ্রেণীর গুরু আছেন যারা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেছেন এবং নিজেকে ব্রহ্ম বলে বুঝেছেন এবং শিষ্যের নিকট নিঃসঙ্গকে বলে বেড়ান আমি ব্রহ্ম, আমি পরাৎপর, পরমাত্মা, আমি উপাস্যের উপাস্য, ঈশ্বরের ঈশ্বর। এরা মধ্যমগুরু। আর এক শ্রেণীর গুরু আছে যারা নিজেকে ব্রহ্মের সাথে অভেদ বলে উপলব্ধি করতে লাভ করেছেন, নিজে বলেন না আমি ব্রহ্ম।
বরঞ্চ সকল শিষ্যকে বারবার করে মনে করিয়া দেন যে মানব গুরুকে দিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না, করতে হবে পরম ব্রহ্মে এবং গতির পথে গুরু গতানুগতার কাছে থেমে দাঁড়া হবে না। বাবা মনে বললেন, এক প্রকার শিষ্য আছেন তাদের বক্তব্য হচ্ছে ফাঁকি দেওয়া। গুরুদেবের সঙ্গে দেখা হলে তারা মনে মনে বিচার করেন, গুরু দেহটা তো আর গুরু নয়, সুতরাং দেহের পরিচর্যা করে আর এরা অধম শিষ্য। আর এক প্রকারের শিষ্য আছে সেবা করে যান, আত্মা সম্বন্ধে থেকে যান, এরা মধ্যম শিষ্য। আর এক প্রকারের শিষ্য আছে যারা গুরুদেবের দেহের যথাশক্তি পরিচর্যা করেন, কিন্তু দেহটাকে গুরু মনে করেন না, দেহের অভ্যন্তরস্থ আত্মাকে গুরু বলে মনে করেন। শাশ্বত সেই আত্মার নিত্য মধুময় সঙ্গকে লাভ করার উপায় হিসাবে গুরুর পাঞ্চভৌতিক করেন সাগ্র সেবা। সূত্রের প্রণব অধিকার মহাত্মা বলিলেন, তিনি কয়েকদিন হয় আমার এক সন্ন্যাসী বন্ধুকে সাক্ষাৎ করতে গিয়েছিল। তিনি বললেন, সূত্রের উচ্চারণের অধিকার। কথাটার মানে অনেক রকম হতে পারে। প্রথমত এতে এরও বোঝা যেতে পারে যে সূত্র যদি প্রণব উচ্চারণ করতে যায় তাহলে চেষ্টা করলেও তার ঠিকভাবে উচ্চারণ করে ফেলতে পারে না। দ্বিতীয়ত এতে এরও বোঝাতে পারে যে আমি আবার গেলাম। অন করা আছে, আপনি দুইটা রাখেন না, একটু দুইটা রাখলে এখানে আগে বসেছি, কাঠের দামে দেখা রাস্তা মধ্যে পাইলাম যেতে থেকে। দাদা আমি 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 অটো অটো উঠে শান্তিপুরে গেছি, শান্তিপুরে আগে হাতিপুরে আগে ছুটি মাঝে উঠছি, এখান থেকে আমার 100 টাকা চাইলেন না। জল খেলা নিচে দেন। বোধ হয়েছে কেটে দিই না না
আমার সিটি বাসে পকেট মারি দিল সিটি বাসে পকেট মারি দিল সিটি বাসে পকেট মারি দিল ভিডিও করো ফোন করো আবার মারতে Oh